যখন নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও মানুষ আপনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ায়, কষ্ট দেয় বা আপনার উপর অন্যায় করে, তখন মনে হতে পারে আপনি হয়তো একা। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহর সবচেয়ে প্রিয় যারা, অর্থাৎ নবী রাসূলগণ, মানুষের মিথ্যা অপবাদ ও চরম জুলুম থেকে রেহাই পাননি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল জাদুকর, কবি, মিথ্যাবাদী। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর আনা হয়েছিল শিলতাহানির মিথ্যা অভিযোগ, আর হযরত মারিয়াম আলাইহিস সালামকে সইতে হয়েছিল চরম চরিত্র হননের অপবাদ। তাই অপবাদের শিকার হওয়া মানেই আপনি ছোট হয়ে গেলেন না, বরং এটি নবীদের ধারণ করা ধৈর্যেরই এক পরীক্ষার অংশ। এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে নিঃসঙ্গ না ভেবে নবীদের দেখানো পথেই আল্লাহর কাছে বিচার ও সাহায্য চাওয়া উচিত। চরম মিথ্যা ও কষ্টের মুখে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য আমাদের সামনে দৃষ্টান্ত। পুত্রের বিচ্ছেদ ও চারপাশের মানুষের নানামুখী কথায় যখন তিনি ব্যথিত, তখন মানুষের কাছে জবাবদিহি না করে তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি কেবল আল্লাহর কাছেই আমার দুঃখ ও কষ্টের অভিযোগ জানাচ্ছি। কঠিন বাধার মুখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানী শক্তি আমাদের প্রেরণা। তার জাতি যখন তার বিরুদ্ধে মিথ্যা রটিয়ে তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল এই অটল বিশ্বাস, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম অভিভাবক। অপবাদ ও ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য নবীজির শেখানো দোয়া আমাদের সম্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর অন্যায় ও ষড়যন্ত্র থেকে বাঁচতে এই বিশেষ প্রার্থনাটি শিখিয়েছেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা তাদের অন্যায় ও অপবাদ থেকে আমাকে রক্ষা করুন। কেউ অপবাদ দিলে বা কষ্ট দিলে বিচলিত হবেন না। সত্য একদিন সামনে আসবে। অপবাদের উত্তরে পাল্টা কাদা না ছুড়ে নবীদের মতো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদের মনকে শান্ত রাখুন, সত্য প্রকাশিত করুন এবং যারা না বুঝে অপবাদ ছড়াচ্ছে বা কষ্ট দিচ্ছে তাদের অনুশোচনা ও সঠিক হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আরশিল আযীম।